সম্মান পাবেন। ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আলোচনা করব ভাই, বিয়া করলে কিরকম জ্বালা। অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন ভাই। এত তাড়াতাড়ি কেউ অল্প বয়সে ভাই বিয়ে করবেন না, আর সংসারে ঝামেলা নিবেন না। এই যে দেখুন, তাই নিয়ে আমাদের প্রিয় শিল্পী আপনাদের সামনে কিছু আলোচনা করবে আজকে। অবশ্যই কথাগুলি শুনবেন। বলেন ভাই, আপনি এই বিয়ার ব্যাপারে কি আলোচনাটা করবেন দর্শকদের? ভাই, বিয়ে একটা না, হ্যাঁ, হ্যাঁ। 10টা করবেন, যাতে শান্তি পাওয়া যায়। হুম, হুম, বিয়া কে লেগে 10টা করে? আর মনে করেন বিয়ার মধ্যে একটা মজা আছে, কথার হুম, কথা বুঝেন যে কিরকম মজা। যেমন ধরেন রিক্সা দিয়ে সিএনজি চালা, সিএনজি দিয়ে বড় বাস চালায়, হ্যাঁ, বাসে থেকে আবার কি হেল্পার হয়ে যায়, ঠিক আছে না? একটা যুক্তিসঙ্গত কথা আছে। আর তারপরে ভাই বিয়ে যে করবেন, একদম ছোট বসে বিয়া না কইরা বিয়ে করবেন কিরকম বসে, যেমন ধরেন 15 বছর, 20 বছর, হুম। হ্যাঁ, বিয়েটা করবেন এই যে এই ইয়ার, মানে ইয়াটার ভিত্তে, এর মানে মাঝখানে। মানে 15 বছর আর মানে মনে করেন 20 বছরের মাঝখানে বিয়েটা করে দিলে মানে আপনার দাও ঠিক থাকবো, সেটাও ঠিক থাকবো আর কি। মানে কথাটা জানাই দিলাম, যাতে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া এবং কি বিয়ে করানো নিষেধ, মানে এটা সরকারের আদেশ। আমি হুম, যেরকম বুঝলাম, ভাড়া আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি যেরকম বুঝি। আর বিয়ে করবেন, আর এক কথা কই দিই ভাই, শ্বশুর বাড়ি যায়া একদিনের বেশি ভাই থাকবেন না। যদি একদিনের বেশি 2 দিন থাকেন, শাশুড়ি ঝগড়া করবে, না হয় শ্বশুরে ঝগড়া করবে, হ্যাঁ, এই ধরেন নিজের বউ হয়ে পাইতে গ্যাঞ্জাম করবে বাপের বাড়ি যায়া, হ্যাঁ। তবে হ্যাঁ, একটা কথা জানাই দিবে আরাম আমার, আপনারা বিয়ার পরে শ্বশুর বাড়ি কম কম যাইবেন, যেটা কি 2 বছরের মাঝে শ্বশুর বাড়ি যাওয়া আওয়া যাওয়া নিষিদ্ধ। মানে আমার আমার মানে হাদিস মতে, মানে শ্বশুর বাড়ি একদিন কিংবা 2 দিন, এর বেশি দিন থাকবেন না ভাই আমার। যদি থাকেন তাহলে কিন্তু কপালে কিন্তু মুতো হাসুন ছাড়া ভাই আর কিছু মিলবে না, বুঝছেন ভাই আমার? আমি ভাই রেজাল্টটা দিয়ে দিলাম আপনাকে সামনে, বুঝছেন? কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন এবং কি একদিন আমার কথাটা ট্রাই করে দেখবেন, দেখি আমি শ্বশুর বাড়ি গেলে আমাকে কি মধুর হাড়ি খাওয়ায় নাকি মুতা হাসুন দিয়া বাড়ি দেয়। আপনারা এই একটা জিনিস চেক করে দেখবেন, বুঝছেন? বেশি কইলাম না ভাই, একটুই ভাই যথেষ্ট করে দিলাম, বুঝছেন ভাই আমার? আর আমাকে ভুল বুঝবেন না। আর আপারা, আমি আপনাদের কাছে কয়ে দিলাম, স্বামীরা দোষ ভাই, স্বামী মরলে কেহ নাই, বুঝছেন ভাইরা? আর যদি মা বাবার কথা হইন না, যদি স্বামীর আটটা ছাইরা দেন, তাহলেই মনে করেন জলে ডুববে মরা ছাড়ার কোনো উপায় নাই আপনি ঘরে, বুঝছেন? কারো কারো মা বাবা আছে, সন্তান ঘরে আইন না, স্বামীর বাচ্চা আইন না, কি করে ঢাকায় দিয়া কামাই কইরা কি করে সন্তানের কামাই খাইবার লাগিয়া এই আশা করে কারো কারো মা বাহে। আবার খবরদার এই কথা বলবেন না, আমি যা কইছি কথাটা আপনি চেক করে নেবেন এবং কি মনে মনে বুদ্ধি করবেন। যদি আপনারটা সঠিকটা হয়, তাহলে মনে করলাম আমার কথাটা সঠিক, চেক করে দেখবেন। খুব সুন্দর চমৎকার কথা বললো আমাদের প্রিয় শিল্পী আপনাদের মাঝে। অবশ্যই শ্বশুর বাড়ি কম কম যাইবেন, বেশি কেউ যাইবেন না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বেশি গেলে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ ভালো পায় না। হ্যাঁ ভাই, একেবারে চমৎকার আরেকটা কথাগুলি কথা তিনি কই দিলাম বললো ভাইয়ের আপনাদের আমার, মাঝে। আবার আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন কি কইছি? কিরকম শুনবেন? মা বাবার কথা শুনিয়া স্বামীর সাথে আবার ভাইয়ের আমার স্বামীর সাথে আবার খারাপ ব্যবহার করবেন না পারা, কই দিলাম। মা বাবা